আমার হাতের লেয়ার মুরগি রান্না যেই খায় সেই শুধু এটা রেসিপি জানতে চায়, কারণ নর্মালভাবে যেভাবে মুরগি রান্না হয় তার থেকে একটু ভিন্নভাবে আমি এই লেয়ার মুরগিটা রান্না করি। কারণ লেয়ার মুরগির মধ্যে কিন্তু সহজে মশলা ঢুকতে চায় না, তাই ঝোলটা যদি টেস্টি না হয় লেয়ার মুরগি খেতে ভালো লাগে না। তো এর জন্য আমি শুরুতে এখানে নিয়েছি লেয়ার মুরগি, এখানে 2 কেজি ওজনে। তারপর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে দিয়েছি। তো লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন। 7-8টার মতো লবঙ্গ দিয়েছি, একটা স্টার ফুল দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছে এখানে 7-8টার মতো কালো গোলমরিচ, দিয়ে দিলাম 3-4টার মতো এখানে এলাচ, আর একটা কালো এলাচ দিয়েছি, 3-4 টুকরা দারুচিনি পাতা দিয়েছি। এখানে 1/4 কাপ পরিমাণ দিয়ে দিব সয়াবিন তেল। এটাকে ভালোভাবে প্রথমে কিছুক্ষণের জন্য একটু মেখে নিতে হবে, আর তারপর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণে। তো আমি কিন্তু পেঁয়াজ কুচি পরবর্তীতে আবার ব্যবহার করব, সেজন্য এখন 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি। কুচি দেওয়ার পরে ভালোভাবে এটাকে আরো একবার একটু মিক্স করে নিই। ভালোভাবে মাখা হয়ে গেলে আমি চুলার জালটা অন করে দিয়েছি। এখন কিছুক্ষণের জন্য প্রথমে এটাকে একটু কষিয়ে নিতে ব্যবহার করবেন, মানে গোটা গোটা দিয়ে, তাহলে দেখবে বসবে। তো আমি এখানে 4টা দিয়েছি, আপনারা আপনাদের প্রতিজনের 1 পিস করে কিন্তু রসুন দিতে পারেন, আর এইটা মেখে খেলে অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি, আর কষাতে কষাতে যখন ঝোলটা শুকনো উপরের দিকে ভেসে উঠবে তখন কিন্তু এখানে দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য পানি। তবে আমি চেষ্টা করেছি এমনভাবে কষানোর জন্য এখানে অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। তো লেয়ার মুরগি সেদ্ধ হতে বেশি করে পানি দিলে খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে একদম ভালোভাবে সেদ্ধ হতে দিব। তো 40 মিনিটের জন্য রেখে দিলে এরকম ঢাকনা হয়ে যাবে। যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা তুলে নিয়ে জিরের গুঁড়ার পরিমাণটা বেশি দিচ্ছি, কারণ এখানে চিকেন অনেকটা আছে। তো তারপর এই যে প্রথমে তেলের মধ্যে একটুখানি 1 চামচের মতো জিরা, তারপরে দিয়েছি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ নিয়েছি, আর এই যে এখন বাগারটা দিয়ে দিলাম। এটা দেওয়ার জন্য ভালো লাগে, আর চিকেনটা তো অনেক বেশি স্বাদ হয় যদি এ হয়। তো এরকম পর্যায়ক্রমে আপনারা মশলা দিয়ে দিয়ে এটা রান্না করে দেখবেন, লেয়ার মুরগি খেতে এত বেশি ভালো লাগবে। এছাড়া দেখবেন অসাধারণ স্বাদ লাগে খেতে। তো একদম গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখনই পেঁয়াজটা গলে যাবে আর একটু এরকম মাখা মাখা কাদা কাদা, চিকেন রান্না একদম কমপ্লিট। উপরের দিকে কিন্তু তেলটা ভেসে উঠেছে, দিয়ে খাবার পালা। তো আশা করি আজকের এই রেসিপি আপনার করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে আপনার টাইমলাইনে একটা শেয়ার করে রাখবেন, যেন পরবর্তীতে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।